আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো প্রত্যেক দিনের মতো আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করতেছি। তো আজকে সকালে সব কিছু ঘর বাড়ি আর কি পরিষ্কার করে তারপর একেবারে দুপুরে সিম্পল রান্নাবান্না করব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বাচ্চার পরীক্ষা চলতেছে, তো তার জন্য ফাঁকে ফাঁকে একটু ভিডিও করা হয়। তো যাই হোক, এইখানে আমি ডাইনিং রুমে চলে আসছি। ডাইনিং টেবিলটা আগে পরিষ্কার করে নিব। তো টেবিলের উপর যা যা ছিল সব কিছু আমি সরিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি টেবিলটাকে ক্লিনজার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। প্রথমে আমি টেবিলটাকে মুছে নিয়েছি, তারপর আবার ক্লিনজার দিয়ে মুছে নিয়েছি। ক্লিনজারটা যখন আমি স্প্রে করতে গেলাম তখন থেকে কি আর আসে না ভিতর থেকে আর কি, তো লিকুইডটা। তো তারপর বুঝতেই পারলাম কার কাজ, এটা এহসানের কাজ। তো তারপর যে ক্যাপটা খুলে তারপর দিলাম আর কি, দিয়ে তারপর মুছে নিলাম। একবারও মানে এটা এনে আমি শান্তি পাই না। লক করে কত আর জিনিসপত্র লক করে রাখা যায়, ও সব কিছু নষ্ট করে ফেলে, এত দুষ্ট। তো যাই হোক, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে টেবিলে যা যা ছিল সব কিছু তো আমি রান্নাঘরে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন হচ্ছে গিয়ে আমি গ্লাস মগ এগুলো ধুয়ে নিলাম। তারপর পানির জগটাও আমি একটু মেজে নিলাম। তারপর হচ্ছে গাছটাকে একটু গোছল করালাম। তো তারপর এই গাছটার কথা অনেক আপুরে জিজ্ঞেস করেন। তো এটা না অনেক মানে বলতে পারি এটা আমার ঘরের মধ্যে একটা ফ্রেন্ডের মতো আর কি, বন্ধুর মতো। তো কারণ অনেক বছর ধরে আমার সাথে আছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে। 4 বছরের 3 বছরের উপরে, 4 বছর এখনো হয় নাই, এটা আমার আছে। কিন্তু এটার দিকে যখন তাকাই আমার অনেক ভাল লাগে। তো এটাকে আমি গোছল করাই একদিন পর পর। তারপর যখন আবার মনে পড়ে যে একটু ধুলাবালু পড়ে গেছে, তখন আবার দেখা যায় কি যে 2 দিন পরেও করানো হয়, আবার প্রত্যেক দিনও করানো হয়। তো এখানে আমি সব কিছু রেখে দিলাম। রেখে দেওয়ার পর চলে আসছি, হয়তো সোফাটাকে একটু ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে নিব। তারপর আদুরে দুষ্টু মিষ্টি সোনামণি আপু লিখেছেন আমিন। তো ওই তো আপুর যে কমেন্টসটা পড়েছিলাম তার জন্য। তাও আপু আবার লিখেছেন আসসালামু আলাইকুম আপু, ফাতেমা আপনার বোরকা পরা ভিডিও দেখে খুশি হয়েছে ফাতেমা। আর যে আমি বসে বসে দেখছি আপনার ভিডিও আর অপেক্ষা করছিল ফাতেমা, ইব্রাহিম ও জুনায়েদ বলতেছে মামুনি খালামুনি বোরকা পরে ভিডিও করে, উনি কি পর্দা করেন? আমি বললাম জি সোনা। তো ধন্যবাদ আপু। আর ফাতেমা, জুনায়েদ, ইব্রাহিম তোমরা অনেক বেশি ভালো থাইকো, মার কথা শুনো। তো আমার ঘরেও কিন্তু এরকম দুষ্ট একটা আছে। তো তোমরা তো লক্ষ্মী, তোমরা ভালো থাইকো। দুষ্টামি তো আর স্বাভাবিক, দুষ্টামি সব বাচ্চারাই করে। তো এখানে আরেকজন আপু কমেন্টস করেছেন, যে আপু আবারও লিখেছেন যে ঠিক বলেছেন। তো ওই গত ভিডিওর মধ্যে আর কি। তো এখানে এমডি ওবায়দুল হক উনি লিখেছেন আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আশা করি তুমি তোমার পরিবার নিয়ে ভালো আছো। আপু আমার এখন রিপ্লাই দাও না কেন? আপু তুমি রাগ করেছো নাকি? তো না আপু, আমি রাগ করবো কেন? ওই তো কমেন্ট পড়তে পড়তে অনেক সময় দেখা যায় কি 1-2টা কমেন্ট স্কিপ হয়ে যায় আর কি। তো যাই হোক, এই তো আপু পড়ে ফেললাম। তুমিও ভালো থাইকো। তো এখানে হয়েছে গিয়ে ঘরগুলা গুছিয়ে নিয়েছিলাম। তো এখন আজকে আন্নির পরীক্ষা ছিল না, কিন্তু এবার স্কুল ছিল। এবারকে স্কুলে দিয়ে এসে তারপর ভিডিওটা অন করেছি আর কি। আর সকালবেলা কিছুটা করেছিলাম। তো তারপর এবারকে আবার আনতে যেতে হবে, এই কাজগুলো শেষ করে তারপর এবারকে আনতে যেতে হবে। ওদের আবার যে স্কুলে এসএসসি পরীক্ষা আর কি, টেস্ট পরীক্ষা চলতেছে। তো তার জন্য এখন 2 ঘন্টা করে ক্লাস, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। তো তার মাঝে আর কি, তার মাঝে যতটুকু পারলাম আমি এগিয়ে তারপর ইবাকে আনতে যাব আর কি। তো এখানে আমি আন্নির টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আবার ফাঁকে আন্নির একটা পরীক্ষা কিন্তু গ্যাপ গিয়েছে। তারপর হচ্ছে কি আজকে অফ ডে ছিল, পরের দিন আবার পরীক্ষা আছে। তো ওর পড়াও আমি পাশাপাশি দেখছিলাম, ওকেও পড়ার মধ্যে বসিয়ে দিয়েছি ডাইনিং টেবিলে আর কি। তো এখন আমি এই রুমে বিছানা চাদরটা উঠিয়ে নিব। তো বিছানা চাদরটা উঠিয়ে তারপর আমি যে নতুন একটা মানে পরিষ্কার চাদর একটা বিছিয়ে দিলাম। এই তো বালিশের কাভারগুলোও খুলে
খুলে তারপর হচ্ছে যে পরিষ্কার কাভারগুলো লাগিয়ে দিলাম আর কি। তো এই তো ঘরটা কিন্তু মোটামুটি গোছানো হয়ে গিয়েছে। ঘর তো একটু আধটু গোছাতেই হয়, আর না গোছালে ভালোও লাগে না। আর বাচ্চাদের ঘরে দেখবেন কি বেশি গোছাতে হয় বড়দের তুলনায় আর কি। বাচ্চাদের ঘরে প্রচুর পরিমাণে ঘর গোছাতে হয়, প্রচুর ময়লা থাকে। আর আমের দিন আসার পর আমি ঘর গুছাইতেই পারি না। আজকে ঠিক সত্যি বলছি, মনে মনে বলতেছি, আমের দিন আসার পর আমার ঘর একেবারে এলোমেলো, আমি যেন ঘর গোছাতেই পারি না। অনেক আপুরে অনেক ভাবে আমাকে কমেন্টস করেন, তো সেই হিসেবে আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য। আর সাধারণভাবেও কিন্তু জীবনযাপন করা যায়, আর সাধারণভাবেও কিন্তু সুখে থাকা যায়, হাসি খুশি থাকা যায় এবং ভালো থাকা যায়। অনেক আপুরে বলেন আপু আপনার হাসিটা ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বা কমেন্টসগুলো পড়তে পড়তে হাসি চলে আসে। আর আমি মূলত হাসি খুশি মানুষ। আর অনেক আপুরাই কিন্তু অনেকভাবে আমাকে লিখেন, এটা ওটা লিখেন, কিন্তু আমি সব কমেন্টসের মানে অনেকগুলা কমেন্টসের রিপ্লাই দিই, আবার অনেকগুলা কমেন্টস পড়ে অনেক হাসি পাই। যে আমার যা আছে তাই দিয়ে আমি ভিডিও করি। আর হচ্ছে গিয়ে সাধারণভাবেও কিন্তু জীবনযাপন করা যায়। আর আমার সাধারণ জীবনযাপনটাই কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন। অনেক আপুরাই আমাকে লিখেন আপু তোমার এই সাধারণ সিম্পলভাবে থাকাটা আমার কাছে অনেক ভালো লাগে, বা আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আমিও কিন্তু প্রথম থেকে সাধারণভাবে আপনাদের সাথে সব ব্লগ শেয়ার করি। তো আর সুখ তো হচ্ছে আমাদের মনে, যে পান্তা আর আলু ভর্তা খেয়েও কিন্তু সুখে থাকা যায়, আবার দেখা যায় কি বিরিয়ানি খেয়েও সুখ পাওয়া যায় না। তো আমার হচ্ছে সেরকম ব্যাপার আর কি। সাধারণভাবেও কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালো আছি। আর অল্পর মাঝেও কিন্তু আমি যদি চাই অল্পর মাঝেও কিন্তু সুখটাকে খুঁজে নিতে পারবো, বা আপনিও পারবেন। তো এখানে আমি হচ্ছে গিয়ে আলু খুবই কম, সরি, কলাটা খুব কম ছিল, 2টা কলা ছিল, তার জন্য কলা আর আলু দিয়ে মিক্সড একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। তো এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি আর কলা সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে কি আমি ভর্তাটা সেম করে নিব আর কি, কলার ভর্তা যেভাবে করে বা আলুর ভর্তা যেভাবে করি আর কি। তো এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, শুকনো মরিচ, ধনিয়া পাতা, লবণ, আর হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ তো অবশ্যই দিয়েছি। তো পেঁয়াজ ভাজা দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর আমি কলার ভর্তাটা করে নিলাম। একটু গোল গোল করে নিয়েছি। আখি আক্তার উনি লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন। নাজরুল এই আইডিটা থেকে লিখেছেন অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম, খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। তো খুবই সাধারণ সিম্পল খাবার দাবার, আমডাল রান্না করেছি, কলা দিয়ে আলু দিয়ে একটা ভর্তা করেছি, আর একটুখানি শাক ভাজি আছে আর কি, আর একটুখানি ভর্তা আছে, সেটাও দেখাবো। তো ঘরে কাজকর্মগুলো করে ঠিক ওরকমভাবে সময় পাই নাই। তো এখানে হয়েছে গিয়ে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিব। তো চুলার যে গ্যাস বার্নারটা নিয়ে নিলাম, মানে একটু ভিজিয়ে রাখলাম আর কি। তো তারপর সিঙ্কের মধ্যে যা যা আছে এগুলো একটু ধুয়ে নিব, ধুয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিব আর কি। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলে মোটামুটি ঘরটা পরিষ্কার হয়ে যাবে। আর এইখানে হচ্ছে গিয়ে গ্যাস বার্নারগুলোর মানে ডাল পড়ে গেছে আর কি। ডাল, দুধ, ভাতের ফেনাও পড়ে মানে থাকে, বা ডালের ফেনাটা এগুলো পড়েই যায়। আর সারাক্ষণ দাঁড়িয়ে থাকি, দুধ পড়ে যাবে, একটুখানি কি ওদিকে তাকাইলাম শেষ, দুধ পড়ে যায়। ওই দিন কী হয়েছে যে ডালটা পড়তে একদম শুকিয়ে গেছে। তারপর আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল আর কি। তো তারপর আসলাম, এসে আর একটু পানি দিয়ে সিদ্ধ করলাম আর কি, আর করব। এখন হয়েছে গিয়ে চুলাটাকে আমি একটু ভিম লিকুইড দিয়ে মুছে নিয়েছি, মানে মেজে নিয়েছি, তারপর একটু মুছে নিয়েছি। জান্নাতার জীবন আপু লিখেছেন মাশাল্লাহ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে আপু, ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ আপু তুমি অনেক বেশি ভালো থেকো। তুই আর কি। তো চুলাটাকে পরিষ্কার করে নিয়ে আমার কিন্তু আরও কিছু কাজ আছে। চুলাটাকে পরিষ্কার করে ঘরটা করে এহসানকে আমার মাদ্রাসায় ধরে নিয়ে যেতে হবে, তো হবে আর কি, ওকে আবার খাওয়াইতে হবে। তো এখানে আরও একজন আপু লিখেছেন যে আপু আমারও চা খুব পছন্দ। তো অসংখ্য ধন্যবাদ আপু, আমারও অনেক পছন্দ চা আর কফি। তারপর আরও একজন লিখেছেন যে মিতা খাতুন লিখেছেন আর কি বলো কেন? আপু ওই যে কথা বলতে বলতে না চলেই আসে, তো চেষ্টা করব যেন না বলার জন্য, কিন্তু মানে আমার কাছে লাগে না, চলে আসে আর কি, কথা বলতে বলতে চলে আসে।
তো এখানে খাবার দাবার নিয়ে সবার খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে গিয়ে আমি রেডি করে নিচ্ছি। আর সবার খাওয়া দাওয়া শেষ না, সরি ভুল হইছে। তো এখানে আমডাল নিয়েছি, পুঁইশাক নিয়েছি, মানে শাকটা নিয়েছি একটুখানি, ঢেঁড়স ভর্তা, ঢেঁড়স খুবই অল্প ছিল, আর একটু ভর্তা নিয়েছি। এই তো এই স্বাভাবিক সাধারণ খাবার আর কি। সাধারণ খাবার খেয়ে ইবা বলতেছে যে আম্মু এই যে প্লেটটা দেখাচ্ছে, মানে খেয়ে একদম মুছে মুছে একদম পরিষ্কার আর কি, যে একদম মুছে সুন্দর করে খেয়েছে, খুব সুন্দর একটা হাসি দিয়েছে। তো বিকেলবেলা দেখেন বৃষ্টি, তো বৃষ্টি চলে আসবে আর কি, এত বাতাস, তো তার জন্য একটু ভিডিও করেছিলাম। আর ওই বাড়িতে দেখেন গাছে ডাব আছে, আর আমাদেরও কিন্তু এখানে একটা ডাব গাছ ছিল, তো ডাব গাছটা কেটে ফেলছে আর কি, এখানে ঘর উঠানো হবে তার জন্য ডাব গাছ, বড়ই গাছ এগুলো কেটে ফেলছে। আম গাছও ছিল এখানে, তো এখানে আবারও আম গাছ হয়েছে। তো অনেক প্রচুর পরিমাণে বাতাস, আর দিনটা একেবারে অন্ধকার। আসরের নামাজের পর কিন্তু, যেহেতু গরম, আসরের নামাজের পর দেখবেন কি অন্ধকার হয় না, তো একেবারে অন্ধকার হয়ে গেছে। তারপর দিন তো বৃষ্টি যে হয়েছে, যে এত যে বাতাস, আমাদের মানে জামরুল গাছের বড় একটা ডাল পড়ে গেছে ভেঙে, তারপর হয়েছে গিয়ে একটা সুপারি গাছ পড়ে গেছে। তো কি আর করবো। তো আচ্ছা, একজন আপু আমাকে লিখেছিল যে আপু আপনি কি হলুদ শাড়ি পরাটা কি আপনি? তো এইচ হাসিব উনি লিখেছেন। তো হলুদ শাড়ি পরা তো অনেকেই আছে, আমার মেয়ে আছে, মানে ইভা আছে, তারপর আমার বোনের যা আছে, আরও আমার বোনের আর কি আত্মীয় স্বজনরা আছে। তো কাকে বলছেন সেটা তো জানি না। আর এখানে আমি হলুদ শাড়ি পরা মানে কোনোটাই আমি ছিলাম না আর কি, সেটা বলে দিলাম। কারণ হচ্ছে কি, আপুটা জিজ্ঞেস করেছিল আর কি হলুদ শাড়ি পরাটা কি আমি ছিলাম নাকি, তো এখানে আমি কোনোটাই আমি ছিলাম না। তো আমি তো দেখতেই পান যে ওভাবে ক্যামেরার সামনে আসা হয় না। তো আচ্ছা যাই হোক, আপা আসছিল আর কি, বড় আপা আসছিল, একটু পেঁয়াজু বানিয়েছিলাম। তো আর এই যে দেখেন গাছটা যে পড়ে গেছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।